আর্ট অ্যান্ড মিউজিক একাডেমির এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। চলছে আমাদের ওয়াটার কালার স্টাডি টিপস অ্যান্ড ট্রিক্স। সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের আগের পর্বগুলিকে এতটা সাপোর্ট করার জন্য। প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যুক্ত হয়ে তারা নিজেদের কাজ এবং সমস্ত কিছুটা আমাদের সাথে শেয়ার করছো। তোমরা যদি পরপর আগের ভিডিওগুলির সাথে নিজেকে কানেক্ট করতে পারো তাহলে তোমাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আরও বেটার হবে। তোমরা এই চ্যানেলে দেখতে পাবে আর্ট অ্যান্ড মিউজিকের উপরে বিভিন্ন রকমের স্টাডি বেস এবং কিভাবে তুমি নিজেকে প্র্যাকটিস করলে, মানে আমাদের টিপস অনুযায়ী তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তো কন্টিনিউ তোমরা দেখবে খুব অল্প সময়ের ভেতরে যে কোনো জিনিসের উপরে তোমরা ইমপ্রুভ করবে, কিন্তু অবশ্যই তোমাদেরকে নিজস্ব একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। যারা হোয়াটসঅ্যাপে নাম্বার দেখে আমাদেরকে ছবি পাঠাচ্ছ তাদের উদ্দেশ্যে বলি, তাদের মধ্য থেকে আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে আমরা মানে কোন পেপারটা ইউজ করলে খুব তাড়াতাড়ি নিজেকে ইয়ে করবো, বা আমি কোন পেপারটাকে বিশেষ করে ইউজ করে থাকি। দেখো, এটা একমাত্র ওয়াটার কালার ভালো শিখতে গেলে বা ভালো প্র্যাকটিস করার জন্য একটাই বেসিক উপায় আছে, যেটা হচ্ছে হ্যান্ডমেড পেপার। তো হ্যান্ডমেড পেপারের দিক থেকে বা পেপার দিক থেকে আমি তোমাদের বলবো, এমনি যেরকম ভালো একটা হ্যান্ডমেড পেপার যেটা প্র্যাকটিস করার জন্য বেটার হবে, সেই পেপারটিকে তোমরা নিলে মনে হয় বেস্ট হবে। কিন্তু এরপর তোমরা যদি ভাবো যে পেপারের উপরে ফোকাস করে বা কালারের উপর ফোকাস করে ওয়াটার কালারকে ইমপ্রুভ করবে, তাহলে কিন্তু খুব সমস্যা, মানে এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের চলবে না। ছবিটাকে আমরা মোটামুটি ওভারঅল একটা জায়গায় নিয়ে এসেছি, যেটা দেখলে যে আকাশ, মাটি এবং রাস্তাটিকে কীভাবে বার করা হলো, কালারকে পরপর লেয়ারে লেয়ারে চাপিয়ে এটা কিন্তু তৈরি করা হলো। কিন্তু কোনো রকম মানে যতক্ষণ না আমরা এক একটা জায়গাকে কমপ্লিটভাবে করতে পারছি ততক্ষণ সেই জায়গাটিকে দ্বিতীয়বার কালারের জন্য কিছু অ্যাপ্লাই করিনি। তো তোমরা রীতিমতো বাড়িতে করো, এটা রীতিমতো প্র্যাকটিস না করলে এই জায়গাটাকে তোমরা কভার করতে পারবে না। যতটা চেষ্টা করবে সহজ থেকে সহজতরভাবে যদি কাজ করতে পারো, সেটাকে তোমাকে চেষ্টা করতে হবে। তো ওয়াটার কালারকে নিয়ে অনেকের ভিতরে ভয় একটা থাকে, কিন্তু ভয় না করে যদি কাজ করা যায় সব থেকে বেটার হবে। মোটামুটি ফাইনাল টাচ আপের দিকে আমরা ঢুকছি এবার আস্তে আস্তে। চেষ্টা করছি যাতে খুব একটা জায়গাকে ফোকাল পয়েন্টে, মানে রুল অফ থার্ডকে মেনটেন করে গাছের দিকটাকে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে বেটার হবে। সব অংশটাই যে কাজের জায়গা হবে সেটা তো নয়, অবশ্যই ছবির একটা জায়গা থেকে ছবি দেখে একটা জায়গাতে রিলিফের জায়গা রাখতে হয় তোমাকে। তো মোটামুটি কালার ওভারঅল একটা শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে। চলো দেখতে থাকি। এই ভিডিওটি দেখার পর যারা মোটামুটি কাজ করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তারা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমাদের একটা এই চ্যানেলের ডেসক্রিপশানে, আমাদের এই ভিডিওটারই ডেসক্রিপশানের নিচে আমরা একটা আমাদের যে গ্রুপটা, সেই গ্রুপের একটা লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। অবশ্যই তোমরা ওই গ্রুপে জয়েন করতে পারো এবং কাজ পাঠাতে পারো। তো আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকো এবং নতুন নতুন ভিডিওর জন্য বা নতুন কিছু সাবজেক্টের জন্য আমাকে অবশ্যই জানাও। আমি চেষ্টা করব যাতে তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সেই টপিকের উপরে আমরা একটা ভিডিও তোমাদেরকে পুরো প্রেজেন্টেশন করে তোমাদের দেখাতে পারি। তো আশা করি ভিডিওটার মধ্যে তোমরা যা দেখলে, তোমরা কালার নিয়ে যদি কোনো ডাউট থাকে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে জানাও এবং কাজ করো, কাজের মধ্যে থাকো। চেষ্টা করো যাতে ভালো একটি ওয়াটার কালার, নিজের তৈরি করা ওয়াটার কালার অবশ্যই নিজের জন্য করতে পারো। ধন্যবাদ।